ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক বেশি সম্মানিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে গুরুত্ব, মর্যাদা এবং মর্তবা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সিরিয়ালের যারা উলুল আজমি মিনার রসুল, তাদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামও অন্যতম একজন। আমরা নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আল্লাহ দুইবার দিয়ে দিয়েছেন। অন্য কোনো নবী রাসূলদের নাম দেননি। দুইবার দিয়েছেন ইব্রাহিম, দুইবার দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটির নাম আমরা সবাই জানি, দুরূদে ইব্রাহিম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন অসংখ্য অগণিত নেকের কাজ করে রেখে গিয়েছেন, সদকায়ে জারিয়া করে রেখে গিয়েছেন, যেই কারণে কিয়ামত পর্যন্ত সকল বিশ্বাসীরা, সকল ঈমানদাররা তাদের নামাজের মধ্যে শেষ বৈঠকে এসে ইব্রাহিম আলাইহিস সালামের কথা উচ্চারণ করবে, স্মরণ করবে। পড়ি আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফিলিস্তিনে থাকতেন। সেখানে থাকা অবস্থায় আল্লাহ তাআলা পরপর কয়েকটি পরীক্ষা নিলেন। যখন তাকে পুত্র সন্তান ইসমাইলকে দিলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইব্রাহিম, তুমি তোমার পুত্র এবং স্ত্রী হাজার এবং তার পুত্র সন্তান ইসমাইল দুজনকে মক্কায় নিয়ে মরুভূমির মধ্যে রেখে চলে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, এটা কি আপনার সিদ্ধান্ত? বলে, হ্যাঁ, আমার সিদ্ধান্ত। রেখে চলে আসব, কেমন হবে? আল্লাহ তাআলা বললেন, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তুমি রেখে চলে আসবে। তাদেরকে লালন পালন করা, তাদেরকে বাঁচিয়ে রাখা, সুস্থ রাখার সব দায়িত্ব আমি আল্লাহ তাআলার। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার প্রস্তুতি গ্রহণ করলেন। পুত্র সন্তান ইসমাইল এবং স্ত্রী হাজার, এই দুজনকে নিয়ে সেই 1200 কিলোমিটার দূরে ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসলেন। এসে মরুভূমির মধ্যে রেখে তাদের সাথে শুধুমাত্র কিছু খেজুর দিয়ে দিলেন, কিছু পানি দিয়ে দিলেন, দিয়ে তিনি ব্যাক করে চলে যাচ্ছেন। স্ত্রী হাজার জিজ্ঞাসা করতেছেন, ইব্রাহিম, আপনি যে আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, কি ফিলিস্তিন চলে যাবেন? তিনি বললেন, হ্যাঁ, আমি ফিলিস্তিনে ব্যাক করে চলে যাব। জানতে চাইলেন যে আমাদেরকে মরুভূমির মধ্যে রেখে চলে যাচ্ছেন না, কি হবে আমাদের? তিনি কোনো জবাব দিলেন না। তিনি জবাব দিতে না পারার কারণ হলো তিনিও ভারাক্রান্ত, মনে অনেক কষ্ট, অনেক দুঃখ। তিনি নিজে বুঝতে পারতেছেন না যে আল্লাহ তাআলাই সিদ্ধান্ত করলেন, এটা আল্লাহ তাআলাই জানেন। তিনি নিজেও এটার স্পষ্ট হৃদয়ঙ্গম করতে পারছেন না, বুঝতে পারছেন না কি বলবেন, কি বোঝাবেন। তিনি কোনো কথা বললেন না, কোনো শব্দ করলেন না। ইসমাইল আলাইহিস সালামের মা হাজার, তিনি জানতে চাইলেন, এই সিদ্ধান্তটি কি আপনার ব্যক্তিগত নাকি আল্লাহ তাআলার সিদ্ধান্ত? ইব্রাহিম আলাইহিস সালাম তখন কথা বললেন, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত না, সিদ্ধান্তটি কার? আল্লাহ তাআলার সিদ্ধান্ত। তোমাকে মরুভূমির মধ্যে রেখেই চলে যেতে হবে। কিছু পানি এবং কিছু খাবার, সামান্য রুটি, কেউ বলেছেন খেজুর রেখে তিনি সেই ব্যাক করে 1200 কিলোমিটার দূরের পথ চলে আসলেন। ওই সময় কোনো টেলিফোন ছিল না, কোনো মোবাইল ছিল না, কোনো চিঠির ব্যবস্থা ছিল না, ডাক যোগাযোগ ছিল না। শব্দ করে, চিল্লাচিল্লি করে বললেও শুনবার মতো কোনো সুযোগ সামর্থ্য নেই। এবং এমন দূরত্বের পথ, মন চাইলেই সকালবেলা একবার দেখে আসবেন, বিকেলবেলা খাবার পৌঁছে দিবেন, দুদিন পরে আসবেন, এক সপ্তাহ পর পর দেখা করবেন, তারও কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহ বলেন। ওই দিকে তিনি রেখে চলে আসলেন। এই দিকে ইব্রাহিম আলাইহিস সালামের টেনশন, মনে কষ্ট, মনে ব্যথা, একটাই শুধু কারণ, উনি আল্লাহর কাছে যখন দোয়া করতেছিলেন, 86 বছর চলে গেল, সন্তান নেই। 86 বছর বয়সের সময় একটি পুত্র সন্তান দান করলেন, বৃদ্ধ বয়সের সন্তান, অনেক আদরের সন্তান হলো ইসমাইল। কয়েকদিন সাথে রাখলেন, কিছু মাস সাথে রাখলেন, আদর যত্ন করলেন, স্নেহ ভালোবাসা দিলেন। কিন্তু ভালোবাসার একটা চূড়ান্ত পর্যায়ে যখন চলে গেল, আল্লাহ তাআলা আবার বিচ্ছিন্ন করে দিলেন। তিনি আবারও মনে কষ্ট, ইসমাইলকে দেখেন না, স্ত্রীকে দেখেন না। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক কষ্টের মধ্যে আছেন, মক্কায় অতিবাহিত করছেন। ওই দিকে আল্লাহ তাআলা জানিয়েছেন যে তাদের ব্যবস্থা আমি আল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লালন পালনের ব্যবস্থা করলেন। ইসমাইল আলাইহিস সালামের মা আর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজার, তাকেও ওখানে যেন সুন্দরভাবে লালন পালন করতে পারে, থাকতে পারে, সেই সকল খাবারের আয়োজন, নিরাপত্তার আয়োজন, সব কিছুর আয়োজন করলেন কে? আল্লাহ তাআলা করে তাকে সেভাবে নিরাপত্তার চাদরে বেষ্টন করে রাখলেন। প্রিয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে যখন চলে আসলেন, নির্ধারিত একটি সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর, কেউ বলেছেন 7 বছর, কেউ বলেছেন 10 বছর পর, আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, ইব্রাহিম,
তুমি তোমার প্রিয় পুত্র ইসমাইলকে জবাই করতে হবে, কোরবান দিতে হবে। তিনি কিন্তু মক্কায়, ফিলিস্তিনে, ওনারা কিন্তু মক্কায়, 1200 কিলোমিটার ব্যবধান। তিনি আবার আল্লাহর হুকুম পালন করতে চলে গেলেন। আবার সেখানে গিয়ে তিনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য পুত্রকে ডেকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তো স্বপ্নে দেখিয়েছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। কি সন্তান! সাথে সাথে রাজি খুশি হয়ে গেলেন, বললেন বাস্তবায়ন করুন। তিনি সেটা বাস্তবায়ন করলো। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে কোরবান করার পরে দেখলেন যে আল্লাহ তাআলার হুকুম মতো তিনি এখনো বেঁচে আছেন। তাদেরকে রেখে আবারও চলে আসতে হবে। তাদেরকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইসমাঈল আলাইহিস সালামের জন্য আল্লাহর কাছে দোয়া করে এসেছেন, বলেছেন, হে আল্লাহ, ইসমাঈলকে তোমার সিদ্ধান্ত ক্রমে, তোমার হুকুম মতো মরুভূমির মধ্যে রেখে আমি চলে যাচ্ছি। তবে তার বংশের থেকে, তার ফ্যামিলির থেকে তুমি এমন কিছু নবী, এমন কিছু রাসূল পাঠাবে যারা মানুষদেরকে তেলাওয়াত করে শোনাবে, মানুষকে পবিত্র করবে, দ্বীন ইসলাম প্রচার করবে, ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে। এমন আমার ফ্যামিলি থেকে, ইসমাইলের পরিবার থেকে এমন মানুষ তুমি পাঠিয়ে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করলেন। বংশের পরম্পরা একটা সময় এসে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আবারও চলে আসলেন কোরবানের কার্যক্রম শেষ করে, কিছুদিন পর আবার আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তোমাকে আবারও যেতে হবে। কোথায়? মক্কায়। উনি আছেন ফিলিস্তিনে, আবারও মক্কায় যেতে হবে। এই 3 বার যাওয়া শেষ, 1200 কিলোমিটার পথ। এই যে আসা, এই যে যাওয়া, পথের মধ্যে কত কষ্ট, মরুভূমির মধ্যে কি যে কষ্ট, দিন রাত অতিক্রম করতে করতে, হাঁটতে হাঁটতে তিনি আবারও সেখানে গিয়ে পৌঁছালেন। এবার কি সিদ্ধান্ত জানালেন? যখন ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে গিয়ে উপনীত হলেন, থাকা শুরু করলেন, আল্লাহ বলেন, তুমি এবার হজের ঘোষণা দিতে হবে। আর তার আগে তুমি তোমার সেই পুত্র ইসমাইলকে নিয়ে আমার জন্য কাবা ঘর তৈরি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আবারও সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলেন কোথায়? মক্কাতুল মুকাররমায় গিয়ে সেখানে আবারও ঘর তৈরি করলেন, কাবাতুল মুশাররফা তৈরি করলেন। করে আল্লাহ তাআলা বলেন, এবার তুমি আজান দিয়ে দাও, হজের আজান। ওয়াজিন ফিন্নাস, তুমি মানুষের মাঝে হজের একটি আজান দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। তিনি হজের আজান দিয়ে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, সব মানুষ শুনবে কিভাবে? আল্লাহ বলেন, আমি রুহানিভাবে সকল মানুষের কর্ণকুহরে পৌঁছে দিব। সেই দিন ওই আজানের ধ্বনি যারা আমরা শুনতে পেয়েছি আর শোনার পরে যারা লাব্বাইক সাউন্ড করেছি তারাই হজ করতে পারবে। আর যারা সেই দিন লাব্বাইক শব্দটা করেনি, উচ্চারণ করেনি, তারা হজ করতে যেতে পারবে না। আমরাও জানি না সেদিন আমরা লাব্বাইক বলেছিলাম কিনা, কিন্তু আমরা সবাই শুনেছি। আমরা সবাই রুহের জগতে ছিলাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কানের সামনে এসে, আমাদের দৃষ্টির সামনে সেই আজান উপস্থাপন করেছিলেন, শুনিয়ে দিয়েছিলেন। আমাদের মধ্যে যারা বুঝে শুনে হোক, চালাকি করে হোক, না বুঝে হোক, যারা লাব্বাইক শব্দের উচ্চারণ করে উপস্থিত বলেছেন, আল্লাহ তাআলা তাদেরকে মরণের আগ পর্যন্ত হলেও যে কোনো সিস্টেমে, যে কোনোভাবে তাদেরকে সেই হজে বাইতুল্লাহ নসিব করবেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।